হ্যালো গাইজ, মাই নিউ ভিলগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর আমরা আছি খড়গপুর জংশন। আর খড়গপুর জংশন কি জন্য, আর আমার সঙ্গে আছে আরেকজন আছে তাপস। তো আজকের এই ব্লগে সবাইকে সুস্বাগতম। ব্লগটা কন্টিনিউ করা যাক, তারপরে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, চলো। আর এখন বাজছে 11:15 গাইজ। 11:15 সময় আমরা এখন খড়গপুর জংশনে। চলো আগে ফ্লাইওভারে উঠা যাক। তো আমরা এখন যাবো 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে 4 লেখা আছে, তো আমরা এইদিকে যাবো গ্যাস। কারণ এইদিকেই 3 নম্বর গ্যাস, কি বলবো, উল্টাপাল্টা লিখে দিয়েছে, আমাদের দোষ। এ ভাই, আমাদের ট্রেনটা চলে এসেছে, দেখ না, এটা আমাদের ট্রেনটা লয়, এটা লই আমাদের 4 নম্বরটা বটে আমাদের, তাহলে 3 নম্বরটা ওই দিকে সাইডে বটে লাই। आजा आजा बंगले के पीछे ताला, ताले के नीचे ताला। गाय जाना चाहे हमारा गान गाय दिच्छे, आवाज तो हमारा छिने बोले भाई। बोलो बोलो ना, তুমি বলো বলো। তো এখন বাজছে 11টা বাজছে। আমরা এখন খড়গপুর আমরা কি খাবোটা আমরা কি, আমাদেরকে তো বাজছে দেখতে হবে। আর একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা হচ্ছে বাঙালি, সবদিকে প্রবলেমটা বুঝেছো, বাঙালি। তারপরে ঘর থেকে পকোড়ি করে নিয়ে এসলো, তখন আমরা এখানে সারছি পকোড়ি, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, আহা এখানে আমরা সাটিয়ে দিচ্ছি। চেনাচুর নিয়ে এসলাম প্রসেনদের কাছে। ও মাই গড, যাই হোক, মাখতে গুলাই যাবে জিনিসটা। এবারে এত আমি চাপ নিচ্ছি নি, মানে খাঁটি বাঙালি কাকে বলে সেটা আমাদের দেখলে বুঝে যাই গায়ে, একদম প্রপার বাঙালি। আগে মুড়িটা খাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি। গোটা রাত তো বাকি আছে। আমরা খানা हो गया कंप्लीट, अभी धोना पड़ेगा हाथ धोते हो गाइस। टिंग 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 टिंग, चलो। सब सादा कापड़ दिए मुड़ो आज सब एकदम 31 देखो कौन सा ये वाला है क्या। তো আমি এখন চাবি গেছি ট্রেনে। আর এখন আমাদের যেহেতু আরএসি হয়ে আছে, একটা সিটে 2জন, তাপস আর আমি। আর এখন বাজছে 12:20। আর এদিকে ট্রেন কিন্তু খড়গপুর থেকে ছাড়িয়ে দিয়েছে, একটু লেটে আছে তো কোনোক্ষণই। তো আমাকে এক্সট্রা চাদর দিয়ে গেলো, আমি বললাম আর কি এক্সট্রা চাদর দিয়ে যাও, তো এক্সট্রা চাদর দিয়ে গেলো। তো একটা পিলো বললাম, পিলোটা আসুক। থ্যাংক ইউ দাদা। পিলোটাও দিয়ে চলে গেছে, এবারে ঘুমাই দিই আর লাডলে। হ্যালো গাইস, তো এখন আমরা ট্রেনে আছি। আর এরপরে নেক্সট স্টেশন হচ্ছে কুদরা। আর এখন নেক্সট স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর ঢুকাচ্ছে 7:10। ট্রেনটা অনেকটা লেট হয়েছে, 5টার সময় ঢুকাবা দরকার, 7টার সময় ঢুকাচ্ছে। আর এবারে আমরা নামবো কুদরা জংশন, কারণ আমরা যে লোকেশানটাকে যাব সেটা হচ্ছে কুদরা জংশন থেকে একটু কাছে হবে। আর আমরা এখন ঘুম থেকে সকাল উঠে গেছি। আর আমার পাশেই তেজস রাজধানী এক্সপ্রেস ফিরে এলাম। যাই হোক, তো চলো, আর কিছুক্ষণ পরেই আমরা নামবো কুদরা জংশন, তারপরে আমাদের লোকেশনে যাওয়া যাক। আর ভুবনেশ্বর ঢুকতে আমাদের পাশে দাঁড়াচ্ছে হামসাফার এক্সপ্রেস। ও, এটা দারুণ ভাই ট্রেনটা। তো আমরা এখন কুদরা রোড জংশনে এখন নামবো। আর আমার মুখ ধোয়া কমপ্লিট। আর তাপস বললো মুখ ধোবো না, কারণ ও বলছে ভাই ট্রেনটা ঢুকে গেছে। তো চলো দেখি তাপস কোথায় আছে। আর এ কি তুই মুখ ধুচ্ছিস? তুই বলে মুখ ধুবি নি পাঠা? আমি ঠাকুর তোকে মুখ ধুতে দেবো না। এবার দেখ, এখনই বলে মুখ ধুবি নি ভাই, দোগলা লোকের অভাব নেই কিন্তু, যাই বলো তাই বলো। तू भी अखियों से कभी मेरी अखियों की सुन। তো আমরা এখন তোমার কুদরা জংশন থেকে আমরা চলে যাচ্ছি গীতা অটোমোবাইল, যেখানে আমরা যাবার আছে আর কি। আর আমরা ভুবনেশ্বর কি জন্য এসেছি, আমরা এসেছি তাপসের পরীক্ষা আছে গাইস, ওর পরীক্ষা আছে, ওই জন্য আমরা চলে এসেছি। আর এইখান থেকে যাইতে আমরা এমনি একটা
সেই ম্যাজিক ভ্যানটা ভাড়া করেছি। এখান থেকে 9 জনের 10 জনের আমাদের একটা গ্রুপ আছে, তো ভাড়া নিচ্ছে 50 টাকা করে। তো একটু তর্ক বিতর্ক হলো এখানে আসে পরে ক্ষুদ্রা জেনারেশন আসে পরে তোমরা এইটা একটু বুঝবে যে অটো আর ইয়াগুলোর সঙ্গে একটু চলে, ঠিক আছে, ম্যাজিক ভ্যানগুলোর সঙ্গে এগুলো চলে একটু, ওই জন্য একটু ভাড়া নিয়ে একটু সমস্যা হলো, বেশি কিছু আর নাই গাইস। চলো আমায় ডুবাইলি রে আমায় তো আমরা এখন চলে এসেছি গীতা, যেটা কলেজটা আছে কি সেইখানে চলে এসেছি। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ কলেজটা, আর তার অপোজিটে এখানে আছে একটা স্ন্যাক্সের আর কি দোকান। তো এখানে আমরা খাবার দাবার খাই নেবো। उपमा भी 30 रुपये प्लेट है और ये मेंदू वड़ा भी 30 रुपये प्लेट है। ओके, बस पर सब्जी मिलेगा। अरे बस बहुत बढ़िया, चलिए भाई अब मेरा बारी। খাওয়া দাওয়া আমাদের এখন কমপ্লিট, আর এখন আমরা বসে আছি একটা মানে বন্ধ দোকান আর কি, সেই জায়গাতে আমরা এখন বসে আছি। মানে কি বলবো গাইস, আজকে আমাদের টিকিট ছিল ভুবনেশ্বর পর্যন্ত, আর আমরা ক্ষুদ্রা জনসনে নামেছি। তাই বলে আমাদের টিটিতে ধরেছে, টিটিতে ধরে বলে বলছে ফাইন লাগবে। কে বলছে ওয়ার তো পরীক্ষা আছে, তাপসের পরীক্ষা আছে, ওয়ার তো ফাইন লাগছে না, আমার ফাইন লাগবে। দেখো সেই 230 টাকা গেল গাইস, কি বলবো, ঠিক আছে। যাই হোক 230 টাকা গেল, কিছু করার নেই। তারপরে এখানে জল মানে আর কি জল নিচ্ছিলাম আর কি, জল নিতে নিতে বলছে জল নিয়ে চলবে এখানে, ঠিক আছে, দোকানে জল নিয়ে চলবে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল। তো ইন্দু বড়াটা যেটা লিখলাম সেইটা একটু ঠিকঠাক ছিল, আর ইয়াটা পোহাটা যেটা ছিল এতটা ভালো লাগলো না। চলো এখন এবারে তাপসের রিপোর্টিং টাইম আছে 2:30 3টের সময়তে, তো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকি, কিছু করার নেই গাইস। আর আমাকে তো সেই 4টে 4:30 পর্যন্ত বসে থাকতে হবে এইখানে। চলো কিছু করার নেই, এখন এমনি করে সময় কাটাই আর কি। 3 hours later. তো 2.5 3 4 ঘন্টা ওয়েট করার পর আমরা এখন চলে এসেছি ভাত খানি গাইস। মানে ভাই বিরক্ত লাগছে এতক্ষণ ওয়েট করে করে। তো যাই হোক, তো আমরা ভাত কিনে খাচ্ছি সেটা তোমাদের খাচ্ছি। আমারটা 120 টাকা না 140 টাকা প্লেট বললো, 140 টাকা প্লেট চিকেন থালি, আর ভেজ থালি কত 80 টাকা। তো দেখাচ্ছি তোমাদেরকে কী কী আমরা খাচ্ছি খাবার দাবার সেটা। সেই যেমন চিকেন থালিতে একটা সবজি আছে, আলুর সবজি, চিকেন আছে, এখানে একটা আলু মটর এরকম সবজি আছে। আমার সব থেকে প্রিয় যেটা আলু ভাজি আর কি, ঠিক আছে, আর ডাল ভাত পাঁপড় স্যালাড এইসবই। খাবার দাওয়াটা কমপ্লিট করা যাক, কমপ্লিট করি। তারপরে আরও আমাদের যেটা লোকেশন আর কি যেখানে আমরা থাকিছিলাম আর কি, আমাদের যেটা পার্সোনাল ঘর করে নিয়েছিলাম, সেইখানে যাই আমি কিছুক্ষণ ওয়েট করবো। আমি কিছু করবো না, অনেকক্ষণ ওয়েট করবো গাইস। এখন তো বাজছে 12:30। খাবার খেয়ে এখনও বাজছে 2 বাজছে আর 18। কি কাগজি লিখছি না, আমি ও বারণ করলাম কাগজিটা লিখলাম না, কাগজি আগের থেকে ওটা মনে ছিল ইয়াতে বাদ দিতে। আর এই গ্লাসটার দাম হচ্ছে 20। কাগজিটা আমার ভালো লাগে না, তো ঠিকঠাক আর কি। এখনও পর্যন্ত এখনও অনেক ওয়েট করতে হোক, মানে এখন তো এই 2টা বাজছে, 2:30টার সময়তে রিপোর্টিং টাইম, 5টা পর্যন্ত ওয়েট করতে হবে। 2:30 থেকে 5টা 2.5 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে গাইস। তো গাইস আমি এখন চলে এসেছি কুর্দা রোড জংশনে, আর মাথাটা প্রচণ্ড ধরে আছে ভাই, ওই জন্য ভাই মানে ব্লগ করতে ভালো লাগছে না। সেই তাপস আমার দিকে গেছে, তো সেই মাথাটা ধরে আছে, ওই জন্য ব্লগও করে নি সেরকম কিছু। তা এখন জনসনে এখানে বসে আছি, আর এই তাপস ওর পরীক্ষা মোটামুটি ঠিকই হয়েছে। ভালো লাগছে না ভাই, ভালো লাগছে না সিরিয়াসলি, একদম মাথাটা এতটা ধরে আছে না। তো গাইস আমরা এখন চলে এসেছি কুদরা রোড জংশনের যেটা অপোজিট সাইডে, মানে যেদিকে আমরা বসছিলাম ফ্রন্টে তার ব্যাক সাইডে পিছন দিকে আমরা চলে এসেছি। এই সাইডে ভাই বাথরুম এগুলো প্রাইভেট যেগুলো জিনিস আছে, মানে ভাই মানে প্রাইভেট নয় এগুলো পাবলিক আর কি। তো ভাই এত সুন্দর পরিষ্কার, ঠিক আছে। তারপরে যেখানে টিকিট কাউন্টার এত সুন্দর পরিষ্কার, মানে কী বলবো। তো এই জায়গাটা মানে সত্যি যেমন একটা এয়ারপোর্ট টাইপের জায়গাটা। তো জায়গাটা তোমাদেরকে পুরোটা আমরা ঘুরে দেখাবো। আর এইদিকে মার্কেটও আছে, এদিকে মানে খুব একটা যাতায়াত লোকের নাই আর কি। এদিকে মার্কেটও একটা আছে, এখানে আমরা মার্কেটে কিছু কিনিলি, খাবার দাবার কিনিলি। তারপরে ভিতরটা তোমরা দেখাবো। তোমরা যদি কুদরা রোড জংশনে কোনোদিন আসো, এই সাইড দিয়ে চলে আসবে, একদম ফ্রেশ হয়ে নেবে, ঠিক আছে। বসার ভালো জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জ আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না।
তো আমরা এই যে পকোড়ি, চেনাচুর, গেরি ব্যাগ সব নিয়ে নিয়েছি আর মার্কেট করলাম। এই যে ওভারব্রিজ দেখছি, ওভারব্রিজটার নিচটাতেই মার্কেট আছে, প্রচুর লাইন লাইন দিয়ে মার্কেট। সেইখানে তোমরা খাবার দাবার যাবতীয় যা কিছু কিনে নেবে। তারপরে আমরা যেখানে বসছিলাম আর কি, বাথরুম টাথরুম করলাম, সেইখানে আমরা যাবো। এবারে খাবার দাবার খাবো। প্লাস্টিক নিয়েছি, আমার কাছে মুড়ি আছে, মুড়ি খাইলাম আমরা। তো এখানে গুজরা রোডের জনসনে যেটা বললাম আর কি, গুজরা রোডের বাইরে মানে পিছন দিকে চলে এলে, বাইরের দিকে মানে যেটা ফ্রন্ট তার ব্যাক সাইডে চলে এলে, মানে ঢুকে পরেই তোমরা সোজা ডাইন দিক করে চলে আসবে। ঠিক আছে, ডাইন দিক করে একদম সোজা চলে আসবে, তোমরা এই জায়গাটা দেখতে পাই যাবে। তা এই মানে হলটা ভাই মানে এই নতুন বানাইছে, তোমরা এখানে একদম ফাঁকা সিটিং এরিয়া দেখতে পাচ্ছ, কত সুন্দর জায়গা। এখানে টিকিট কাউন্টার, ঠিক আছে। আমরা এইদিকে হয়ে এলাম, এদিকে চলে এলাম। এই টিকিট কাউন্টার আর দেখো এখানে বসার জায়গা শুদ্ধ আছে, বুঝছো। আর এদিকে আছে বাথরুম, বাথরুমগুলো দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝছো। সব সময় লোক পরিষ্কার করছে, দারুণ। এদিকে মহিলাদের, এদিকে ছেলেদের, কত পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বুঝতে পারছো। একদম ফাঁকা নিরিবিলি, বুঝতে পারছো। তো এখন বাজছে 8:40 আর ট্রেনটা ছাড়ে দিচ্ছে। ট্রেনটা 8:50 টাইম ছিল যেহেতু, কিন্তু লেটের জন্য মিনিমাম 9টার পরে আসবে। তো এখন আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্মের দিকে, প্ল্যাটফর্মে এখন। আর যেটা আমরা তোমাদের বললাম আর কি, স্টেশনের ওই পারে আসবে, ঠিক আছে। ওই পার থেকে এইদিকে সোজা চলে আসবে, সোজা চলে আসবে, দেখতে পাচ্ছ ওই বড় বিল্ডিংটা। ওই বড় বিল্ডিংটা হচ্ছে ওইখানেই মানে যাবতীয় যা ব্যবস্থা আর কি, থাকার দারুণ ওইখানে ব্যবস্থা। ওইখানে চলে যাবে, একদম ফাঁকা নিরিবিলি, কোনো অসুবিধা নেই। মানে ওই গ্যাঞ্জরের থেকে এদিকে ফাঁকাতে খুব বেস্ট ভাই, সিরিয়াসলি দারুণ জায়গাটা। তো ক্ষুদ্রা জনসন যারা যারা আসবে মানে অনেকক্ষণ টাইম আছে, কিন্তু ওইখানে ওয়েট করবে সিরিয়াসলি। তো চলো আমরা এবারে প্ল্যাটফর্মের দিকে যাই। এত পাপ কাজ করে পরেও যে আমরা সিট পেয়েছি, তার মানে এটা মানতে হবে যে আগের জন্মে আমরা নিশ্চয় অনেক পুণ্য করেছিলাম গাইজ, তাই আমরা কুদরা রোড জংশনে সিট পেয়ে গেছি। কিন্তু তো এখন আমরা ঢুকে গেছি ভুবনেশ্বর, আর ভুবনেশ্বরের ভিড়টা ঠিক এতটাই, প্রচুর ভিড়। ও ভাই এইবারে পুরো ফুল প্যাক হয়ে যাবে গ্যাস, আভি আয়েগা মজা। তো এখন এই লোক উঠতে আরম্ভ হয়ে গেছে, এইবারে মজা আসবে। জাস্ট এইখানে আছে 5 জন আর আমরা আছি এখানে 4 জন, তাই এখানে মনে হচ্ছে একজন গ্যাপটাতে বসবে। কি বলিস তো বস? তো ভাই সাহেব এইবারে শুরু। ওরে ভাই সাহেব ওই দিকে দেখো, সিনটা দেখো ভাই, সিনটা দেখো ভাই, সিনটা দেখো একবার ভাই। বুঝে ও ভাই, তো সাইডে একজন বসে গেছে। আচ্ছা ভাই, আবার না দিও, আমি ব্যাগটা রেখে দিও। ব্যাগ উপরে একদম ভিড় না, ভিতর দিকে চলে আসো। পুরো ফাঁকা একদম বাসের মতন, ভিতরে একদম ভিড় নেই, চলে আসো। প্রচুর সিট, কন্ট্রাক্টর হলে ভালো হতো এখানে ভাই। দাদা আছে, দাদা এখানে বসে গেছে, তুই চাপ লিস না। ভিড় একদমই নেই ভাই, ওটা না ভিড় আছে তোর মনে হয়? একদম ভিড় নেই ভাই, এটাকে ভিড় বলা চলে না এগুলোকে ভাই। কিছুক্ষণ পর কি দেখবি বলতো, নিচেও দেখবি লোক এসে, চাপলিস না, পায়ের তলে লোকারা উঠে যাচ্ছে ভাই। আর দেখ ভাই উপরে বললাম না, দেখ উপরে লোক, দেখ উপরেও চলে এসছে ভাই। আর আমার এই ট্রেনে বসে বসে 3টে সাবস্ক্রাইব হলো, 1টা 2টো, আর এখানে এই একটা দাদা 3টে সাবস্ক্রাইবার জুটে গেল ভাই। তুই একটা কাজ করে ব্যানার কর, ঠিক আছে? আমি তাহলে তুই আনসাবস্ক্রাইব করলে করবে না, যা থ্যাংক ইউ। ফিরে এলাম, রাত্রি বাজছে এখন 1:30 আর ভিড় কিন্তু এখনো সেই লেভেলের, বুঝতে পারছো। মানুষের উপরেও কিন্তু বসে আছে, পুরো উপরের ইয়াটাতে 3 জন বসে, তার থেকে 4 জন 5 জন করে বসে আছে ভাই, আলাদাই লেভেলের। ভিড় তো আছে, প্রচুর ভিড় আছে ট্রেনে, মানুষ নিচে বসে আছে। আমরা ওইভাবেই চলছি, ঘুম তো মোটেও হচ্ছে নেই, কি আর করা যাবে। আর ট্রেন পৌঁছে যাবে মিনিমাম 3টা, খড়গপুর পৌঁছে যেতে। এখন চলে এসেছি খড়গপুর, আর খড়গপুর এখন নামার ভিড়টা করছে, মানে এখানে পুরো ট্রেনটা খালি হয়, পুরো ট্রেন এখানে মনে হচ্ছে খালি।
দেখতে পাচ্ছ পুরো ট্রেন খালি ভাই, পিছন দিকটা দেখতে পাচ্ছ কত ভিড়, নামার ভিড়টা দেখো একবার। চলো আস্তে আস্তে যাওয়া যাক। ও ভাই জয় মা। তা আমাদের এখন যাইতে হবে 6 নম্বর প্ল্যাটফর্ম, আর 6 নম্বর প্ল্যাটফর্ম আমরা এখন যাব। তারপরে আমাদের এখন ট্রেন ধরবো রাঁচি মেমো এক্সপ্রেসটা, কারণ ওই ট্রেনটাতে আমরা ঝাড়িবাড়ি যাবো। তো চলো, এখনও 1.5 ঘন্টা ট্রেনটা এখনও দেরি আছে। হাওড়া এক্সপ্রেস টাটা। লিলিয়েছি চা, দাম নিল 10 টাকা এই খড়গপুর স্টেশনে। আর দোকান হচ্ছে এই যে। চায়ের টেস্ট যদি বলতে চাও, খুব বাজে গাইস, 10 টাকার চা খুবই বাজে। খড়গপুর রাঁচি মেমো এক্সপ্রেস নির্ধারিত টাইমে 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে, আর আমরা এখন বসে গেছি সেই ট্রেনেই। চলো আস্তে আস্তে যাওয়া যাক আর কি। এবারে টাইম হচ্ছে 4:30, এখন দেখি এখন বাজছে 4:19, কটার সময় ছাড়ে না ছাড়ে দেখি। বাজছে 4:32, ট্রেন এখন ছাড়ি দিয়েছে খড়গপুর থেকে।